শুধু মাটির ব্যবসা। আগের যুগ বাগে খাইছে ভাই। যাই হোক, ওদিকে আমার বক্তব্য না। আল্লাহ এদেরকে বুঝার তৌফিক দান করুক, সবাই বলেন আমিন। একটা আয়াতের শুধু কোরআনে বাবা 6666টা আয়াত আছে ভাই। মাস্তানি করার দরকার নাই। নবীর আদর্শ নিয়ে কবরে যাও, তোমার নবীকে নিয়ে তুমি জান্নাতে যাও, আমার নবীকে নিয়ে আমি জান্নাতে যাই, এটাই আমাদের আদর্শ হওয়া দরকার। কথা ঠিক না ঠিক ভাই? হ্যাঁ শোনাও। কাউকে গালি দিলাম নাকি? কাউকে গালি দিয়েছি? ভাই আমার সোনা মানিকের, আমার ভাই জানেরা, আব্দুল উজ্জার চাচা বলছে, আব্দুল উজ্জা রে ও ভাতিজা, এই পৃথিবীর বুকে যদি কেউ এক নম্বর মানুষ থাকে সেটা হলো আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তখন ভাতিজা বলছে, চাচা গো, ও গো চাচা, আপনি একটা বার বলেন গো চাচা, তাহলে উনি যে ধর্মটা প্রচার করছে, এক আল্লাহকে মানতে বলছে, তাহলে চাচা গো ওকে ওই ধর্মটাকে মেনে নেওয়া যায়? বলে ভাতিজা রে, ওটা ভালো মানুষ, এটা জানা আছে, কিন্তু ও ভাতিজা, ওনার ধর্ম আমি কোনোদিন মানতে পারবো না। আমার বাপ দাদার ধর্মে আমি চুনকালি মারতে পারবো না। আমি পূজা করে যাব, মূর্তি পূজা করি, মূর্তি পূজাই করব, কোনোদিন নবীকে মানবো না। তখন ভাতিজা দেখলো না আমার চাচা তো আর কোনোদিনও কালেমা পড়বে না। এবার ভাতিজা একটা ডাক দিয়ে বলে, চাচা গো, আমি যুবক একটা সন্তান, আল্লাহ আমাকে ব্রেন দিয়েছে, মেধা দিয়েছে, কোনটা ঠিক আর কোনটা বেঠিক বুঝতার মতন শক্তি দিয়েছে। আপনি যখন জানা দিলেন কালেমা পড়বেন না, আপনাকে সাক্ষী রেখে আমি পড়ে নিলাম লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার বলে চাচা বলছে, ভাতিজা আমার মুখে চুনকালি মারলি রে ভাতিজা, বেরিয়ে যা। বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছে, বলে আমার যা কিছু দিয়েছি সব ফেরত দে, সব। বলে চাচা গো আর কিচ্ছু চাই না। যুবকেরা শোন ভাই, আমি আপনাদেরকে বলি, আমার কমিটির ভাইদেরকে বলি, ভাই সবাইকে বলি যে যাকে যে পর্যায়ে রাখা হয়েছে অবশ্যই সেই পর্যায়ে থাকার চেষ্টা করেন। আব্বাজান এই ছেলেটা বলছে, আমি চাচা আমার কিচ্ছু চাই না, আমি আমার আল্লাহকে চাই। জোরে বলেন সুবহানাল্লাহ। কোনো কিছুর দরকার নাই, সব ছিনায় আনিল, বাড়ি থেকে চলে যাচ্ছে। বলছে তোর পরনের লুঙ্গিটাও আমার টাকাই কিনা, বলে তোর লুঙ্গিটাও দে। তখন চোখের পানি ছেড়ে দিয়ে বলছে, চাচা গো আমি একটা যুবক ছেলে গো চাচা, ও চাচা আমি যদি এই লুঙ্গিটা, পরনের লুঙ্গিটা খুলে দিই গো চাচা, আমার কি শরম লাগবে না? বলে ও কথা বলে আমাকে কোনো লাভ হবে না। বাবা রে, ওই ছেলেটা বলছে, আব্দুল উজ্জা বলছে, চাচা গো আমার মা দুনিয়ার জমিনে বেঁচে নাই, আমার মা নাই, বাবা নাই, বাল্যকালে মা বাপ যা তাহার মতন দুঃখী নাই রে জগতে। বলছে তোর সব দেখার টাইম নাই। এবার ভাতিজা দেখছে যে ইমান ঠিক রাখতে হলে আমাকে এটাই করতে হবে। কাপড়ে হাত দিয়ে, লুঙ্গিতে হাত দিয়ে বলছে, চাচা এই দেখের খুইলা দিলাম লুঙ্গি, ইমান বানাইলাম সঙ্গী। ও বাবাজি আমার সোনা মানিকেরা, ইমানকে সঙ্গী করার জন্য ওই কাফের বেদিনেরা বাবারে সেই উলঙ্গ আপনারা ওই আব্দুল উজ্জার দেহতে থুতু ঝাড়তে লাগলো। বাবা চিচি করে থুতু ঝাড়ে যুবক ছেলে। কোন দিকে যাই বাবা, বাবা নাই, মা নাই। এই দুই হাত দিয়ে লজ্জা স্থানকে ঢেকে নিয়ে বাবা টুকটুক করে সকার মায়ের কাছে গেল। বাবা গো, ইমান আনার কারণে আব্দুল উজ্জা নিজের পোশাকটাও খুলে দিল, ইজ্জত মানুষকে দেখালো। আমি আপনাদেরকে বলি এই বাচ্চাটা আরো কি করেছে আপনাদেরকে বলবো। তবে বাবা আজকের এই মাহফিল হলো বাবা মসজিদের উন্নতি কল্পে। তারা তো ইমান দিয়ে, ইমান রাখার জন্য সব বিলীন করে দিয়েছে।
আব্বা জান তারা নিজের বিবিকে বিধবা করে দিয়েছে, সন্তানকে বাবা এতিম করে দিয়েছে, নিজের জীবনটা বাবা দিয়ে দিয়েছে যুদ্ধ করতে গিয়ে ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য। বাবা গো সারা দুনিয়া চাইছে মসজিদ ভেঙে দাও, মাদ্রাসা ভেঙে দাও, কোরআন পড়িয়ে দাও। ও বাবা আমার আব্বা জানেরা, আমার ভাই জানেরা, আমার পর্দার আড়ালের মা খালাদেরকে বলবো, মা না রে মা না, এই মুসলমান থাকতে মসজিদ ভেঙে শেষ করতে পারবে না। এরে বাবা কুত্তার বাচ্চা হয় চারটে পাঁচটা আর গরুর বাচ্চা হয় একটা। কুত্তার মাংস কেউ খায় না, গরুর মাংস মজা করে খায়। এরপরও দেশে কুকুর বেশি না গরু বেশি বাবা? গরু বেশি, কারণ হালালে বরকত আছে রে বাবা। মসজিদ ভেঙে তারা শেষ করতে পারবে না। আমি বলি বাবা আজকে আপনাদের এই হসপিটাল মোড়ের মসজিদের জন্য আপনাদেরকে আমি সারা দেশে বাবা, পশ্চিম বাংলায় এখন আল্লাহ আমাকে বহুত জায়গায় নিচে রে বাবা, আমি কোনোদিন আমার রাত্রি ফাঁকা নাই রে বাবা। এরপরে আপনাদেরকে একটা কথা বলি বাবা, আমি অনেক জায়গায়, কোন জায়গায় 30,000, কোন জায়গায় 40,000, কোন জায়গায় আপনার 50,000 পর্যন্ত আমি চেয়েছি বাবা গো। বেশি দূরের কথা না রে বাবা, ইসলামপুর একটা যাই থানা আছে আমাদের এলাকাতে, ইসলামপুর থানা 55পুর, যেখানে 60,000 টাকার আবদার করেছিলাম।